ওই চিনি যদি কেউ ইচ্ছা করে খায়, এটা কি তিতা না মিঠা রে? কথা না, তিতা না মিঠা? চিনি যদি কেউ ইচ্ছা কইরা চুরি কইরা বয়মতে নিজের হাতে লইয়া মুহ দিয়া খাইতে আছে, কি তিতা লাগে না মিঠা লাগে? এখন তে চিনি খাইতো চায় না, তার ওই দুইজনে যাতা দিয়া ধরছে, ফালার লগে ফিসমরা বান্ধিয়া তারে হতাইছে রাতে এমনি খাইতাম না কয়ে সে সিফা দিয়ে ধরে রাখছে, তারে সামিজ দিয়া আড়া দিয়া কুদ্দুর যদি লাগাই দেওয়ান যায়, তিতা না মিঠা? আমার কথা কয় না তো, আরে জুড়ে কর না। তাহলে চিনি ইচ্ছা কইরা খাইলেও মিঠা, তারে বাইন্দা খাওয়াইলেও মিঠা। ওয়াজ এমন একটা জিনিস, তে মন দিয়া বইয়া শুনলে নিজের থেকে এটাও বালা, তারে বাইন্দা রেখে হরাইলেও বালা। উপকার তো উপকারে, ঠিক নি রে? আমরা যখন বুঝ জ্বালাইছি ওয়াজটা দরকার আছে, তখন নামাজের কথা আইতে আছে, বেনামাজির কাছে তো আমার কথাটি বেশি ভালো লাগতো না। তো মাত্র শুরু হয়েছে নামাজের কথা, আরও যে কত কথা আইব দেখবা, হাতে কইব সব দিয়ে আমারে কইতে আছে। মাইয়াহদিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. قال الله تعالى في القرآن المجيد وفي فرقانه الحميد. সবাই পড়ুন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম. বিসমিল্লাহির রাহমানির রাহিম. ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা. আল্লাহুম্মা জোরে সুরে মহব্বতের সাথে গলা ছেড়ে দিয়ে পড়ুন আল্লাহুম্মা.
জোরে জোরে পড়ো দরুদ জবান বন্ধ রেখো না জোরে জোরে পড়ো দরুদ জবান বন্ধ রেখো না এই দুরুদার নেক আমলি এই দুরুদার নেক আমলি জান্নাত তোমার ঠিকানা আল্লাহুম্মা وعلى آل سيدنا مولانا بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه اشک محبوب خدا جس دل میں حاصل نہیں لاکھوں مومن ہو تو مگر ایمان میں کامل نہیں بلاغ العلا بکمالہ کشف الدجى بجمالہ حسنت جميع خصاله صلوا عليه سلموا يا قوم بل صلوا على صدر الأمين مصطفى ما جاء إلا رحمة للعالمين اللهم صل وسلم وبارك عليه لا إله إلا الله لا إله إلا الله لا إله لا إله لا إله لا إله لا إله لا إله إلا الله محمد رسول الله
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আরেকটু কমাও মাইকটা, আরেকটু কমাই দাও। সবাই পড়েন আলহামদুলিল্লাহ, জোরে পড়েন আলহামদুলিল্লাহ। আল্লাহ তাবারক ওয়া তাআলার দরবারে আমরা লাখ কোটি শুকরিয়া জ্ঞাপন করছি, জেনে আমাদেরকে ঐতিহ্যবাহী ঐতিহ্যধন্য বুড়িচং উপজেলার উল্লেখযোগ্য একটি জনপদ বিজয়পাড়া জামে মসজিদ পরিচালনা পর্ষদের উদ্যোগে 20তম বার্ষিক ওয়াজ ও দোয়ার মাহফিল উপলক্ষে আজ 15 জানুয়ারি রোজ বুধবার বরকতময় দিন শেষে অন্ধকারের চাদর যখন, এই আওয়াজটা বন্ধ করো, আলাদা নয়েজ হচ্ছে, যেটা বন্ধ করো। যিনি আজকে আমাদেরকে আসার বসার কিছু কথা শোনার সুযোগ করে দিলেন, আলিশা মাহবুদের দরবারে অবনত মস্তকে সশ্রদ্ধ চিত্তে হৃদয়ের সবটুকুন আবেগ, উচ্ছ্বাস, ভালোবাসা, আকতি কাকতি মিনতি জমা করে মাহবুদের শিখানো কালেমা দিয়ে চিৎকার করে সবাই পড়ি আলহামদুলিল্লাহ। জনাব সাহেব সদর, আজকের এই মাহফিলের জনাব সভাপতি নাই, আলহাজ মোহাম্মদ আবুল হাশেম মাস্টার ও হ্যাঁ ঠিক আছে, ঠিক আছে, না এটা গত বছর এবার লোকে পরিচয় হয়েছে। আজকের মাহফিলের প্রধান অতিথি বুড়িচংয়ের ব্রাহ্মণপাড়ার মাটি ও মানুষের নেতা, বুড়িচং উপজেলা বিএনপির সম্মানিত সভাপতি এবং সাবেক চেয়ারম্যান বুড়িচং উপজেলা পরিষদ, আমার হৃদয়ের কাছের মানুষ জনাব ATM মিজানুর রহমান ইতিমধ্যে কথা বলেছেন। আমার প্রিয় ভাই, আপনাদের হৃদয়ের কাছের মানুষ, বুড়িচংয়ের জনপদের প্রতিটি মানুষের সাথে যার সম্পর্ক, জনাব মোহাম্মদ সাইফুল ইসলাম, না আলম, এর লাগিয়ে ফেসতে গিয়ে বললাম না, ইসলাম সাইফুল আলম সাহা। আজকের মাহফিলের বিশেষ অতিথি যিনি সালাম জানিয়েছেন, দোয়া চেয়েছেন, বুড়িচং মাটি ও মানুষের সাথে যার ওতপ্রোত সম্পর্ক, বিশিষ্ট ছাত্র নেতা, বুড়িচং ব্রাহ্মণপাড়া উন্নয়ন সংস্থার উন্নয়ন ফোরামের সম্মানিত চেয়ারম্যান জনাব ডক্টর মোহাম্মদ মোবারক হোসেন। উপস্থিত আছেন আমার আদরের ধন কলিজার টুকরা, এই গ্রামের পরিচিত মুখ, যার কারণে মূলত আপনাদের মাঝে বারবার ছুটে আসা হয়। নাহলে আমি এক জায়গায় 2 বছরে মাহফিল রাখা আমার জন্য কষ্টকর, কিন্তু যার বন্ধনটা আমার সাথে এতই সুদৃঢ়, আমি অনেকবার টান দিয়া চাইছি, ছিঁড়ে না বন্ধনটা, আর কি বন্ধনটা দড়িটা টাইট পড়ছে। জনাব সুহেল আহমদ, বিশিষ্ট ব্যবসায়ী, ক্যান্টনমেন্ট কুমিল্লা। উপস্থিত হয়েছেন আমাদের বাদল ভাই, যিনি চেয়ারম্যানের পক্ষ হয়ে কথা বলেছেন। আমাদের আরেক স্যার এখানে, আব্দুল লতিফ, না মাস্টার না, স্যার বলবেন, কারণ যারা হাজারো ছাত্রকে পাঠদান করেছেন, ওনার যারা বয়সে বড় এবং সমবয়স্ক বন্ধুবান্ধব, ওনারা বলবেন মাস্টার, আর আমরা বলবো স্যার। লতিফ কি সবাই বলেন, আব্দুল লতিফ, আবুল হাশেম, এটা যেন মনে থাকে সারা জীবন। আমরা ওনাদেরকে মাস্টার বলতে পারবো না, এটা আদবের খেলাফ। প্রিয় পরিচালক জনাব মোহাম্মদ মকবুল হোসেন,
আর যে পরিচালনা করছেন জাকারিয়া সৌরভ, আমার আদরের ধন, আমার খুব কাছের মানুষ। উপস্থিত বিশেষ মেহমান বৃন্দ, আমন্ত্রিত অতিথিবৃন্দ, এই এলাকার বিভিন্ন মসজিদের ইমাম সাহেবান, বাংলাদেশ সহ গোটা বিশ্ব আজকে অনেক দূর এগিয়ে গেছে। আগে যে বোকা মানুষ ছিল, এখন আর মানুষ বোকা নাই। এটা 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 ছেলেটা এটা সরাও, এটা একটু সরাই দেন তো, এদিকে রাখেন, এদিকে। হ্যাঁ হ্যাঁ রাখেন, থাক, তুমি পরে যাইতে লয়ে যাই। হ্যাঁ আমিন কন। অনেক দূর আমরা এগিয়ে গেছি, গোটা বিশ্ব আজকে অনেক দূর এগিয়ে গেছে। খেয়াল করে দেখেন, আমি আস্তে আস্তে সুহেলকে বলছিলাম, সুহেল, আমাদের বেশি বেশি আব্বার কথা মনে পড়ার কারণ কি জানেন? কারণ আমাদের আব্বারা গরিব ছিলেন। আমার মনে আছে যে কত কষ্ট করে ওনারা। শুধু আমার আব্বা, সাইফুল ভাইয়ের আব্বা, সুহেলের আব্বা তা না, বাংলাদেশটাই তো গরিব ছিল। কত কষ্ট করে ওনারা সন্তানদেরকে, মানে আমাদেরকে মানুষ করেছেন। আজকে দেখেন যে আমরা যখন একটু অর্থের মুখ দেখেছি, একটু স্বাবলম্বী হয়েছি, আমরা যখন একটু মাথা উঁচু করে দাঁড়িয়েছি, এইভাবে যদি বলি যে বাগান যিনি সাজালেন, গাছ যিনি লাগালেন, আগাছা যিনি বাঁচলেন, যখন বাগানের ফুল ফুটলো মালি তখন হারিয়ে গেল। বাগানের যখন ফুল ফুটছে, যে পরিচর্যা করছে সেই মালি হারিয়ে গেছে। আমরা যখন বড় হয়েছি, ফুল হয়ে ফুটতেছি, তখন আমাদের বাবা যারা মালি ছিলেন এই সংসারগুলোর, তারা আজকে ঘুমিয়ে গেছেন অন্ধকার কবরে। আমি শুরুতেই যাদের আব্বা নাই আম্মা নাই তাদের মাগফিরাত কামনা করছি। আল্লাহ যেন তাদের কবরগুলোকে জান্নাতের টুকরা বানিয়ে দেন। সবাই আমরা আসলে অনেক দূর আগাইছি আজকে। আগে আমাদের সনের ঘর ছিল, এখন যদি ডাক্তারে ওষুধ দেয় যে সনের ঘরের নিচে দাঁড়াইয়া খাইবেন, রুগী মারা যাইব, সনের ঘরও পাইতো না, ওষুধও খাইতে পারতো না। নাই তো সনের ঘর নাই, আপনি পুরা বুড়িসং ব্রাহ্মণপাড়া একটা সনের ঘরও নাই। তো রুগীর যদি কয় যে সনের ঘরের নিচে খেরুইয়া এই ওষুধটা খাইতে হইব, এটা বনাজি ওষুধ, এটা নিয়মে সনের ঘরের তলে খেরুইয়া খাওয়ান। তো এতে সনের ঘর বিচারতে বিচারতে বটনে মরে যাবো, ওষুধ আতর হয়েছে, সনের ঘর নাই। ঠিক নি রে? সনের ঘরও পাইতাম না, ওষুধও খাইতাম পারতাম না। আমরা এত মাশাল্লাহ সনের ঘরের জায়গায় টিনের ঘর হয়েছে, টিনের ঘরের জায়গায় বিল্ডিং হয়েছে, একতলার জায়গায় দোতলা হয়েছে, কত সুন্দর সুন্দর ঘর আল্লাহ বানাই দিছে আমাদেরকে। কিন্তু এখনও কিছু মানুষ এই এলাকা তাইয়া দেখলাম কিছু বুদ্ধি কম আছে। এই এলাকা তাইয়া দেখলাম, কেমনে বুঝলাম? এটা বুঝলাম এমনে, হেগুল দিয়া জাগা খালি এগুল দিয়া খেয়ে রয়েছে। সামান্য একটু বুদ্ধির ঘাটতি আছে, একটু সামান্য। যেটা কথাই না, জায়গা না থাকলে না মানুষে ঘড়িতে কোনো চা এগুল দিয়া জাগা দুনিয়ার খালি, আর এটা এগুল দিয়ে খেয়ে রইয়া মেহনত করতে আছে। কোন সময় কেড়ায় কার উপরে দুপুরইয়া লইয়া পড়, কি একটা কারবার চাইতে আছে এইখান দিয়ে করেই কাম মানুষে। আপনাদের যাদের সামনে ফাঁকা জায়গা আছে একটু আগাইয়া বসেন, কথা বললেন না, বাচ্চারা বিরক্ত করবা না, সব একটু আগাইয়া বসেন। মাহফিলের একটা অনুকূল পরিবেশ দেন। যাদের মোবাইলগুলো হাতে ধরে রাখছেন এটা বন্ধ করেন, এভাবে রেকর্ড হয় না, কারণ আপনাদের সাথে আমাদের সাউন্ড কানেকশন নাই, আপনি আওয়াজ শুনবেন না। এটার চাইতে বরংস আপনি বাদ গিয়া ইউটিউবে খালি আমার নামটা অর্ধেকটা লেখা সেটা সার্চ দিবেন, পুরাটা লেখেন না। এমন লেখলে দেখবেন আমারে দেখা যায়। বাহিরে যাওয়ার কথা শুনছো না, মোবাইলটা বন্ধ করতে কইছিলাম আর কি। বন্ধ করেন, সবার মোবাইল বন্ধ। চালাকি না, চালাকি করুন লাগতো না। হ্যাঁ হয়তো ওর সাথে বাইক জায়গা টানছে, এটা না একবারে বন্ধ, বন্ধ করে পকেটে ঢুকাও।
তোমারটার মতো মোবাইল কত মানুষের আছে, এটা দেখান লাগতো না এখন। তা মনে করছে নাই সাইফুল বের আছে না, কয়টা চলবে কয়টা, মার হাবা কর জোরে কর, মার হাবা। হ্যাঁ, কোনটা চলবে, লাইভ কোনটা, তোমারটা লাইভ? হ্যাঁ ঠিক আছে, চলুক না সব দিয়ে। আমি তারার উপকারের লেগে না কইছি, আমার তো কোনো লস নাই। তারা যে মোবাইলটার ফেল চাইতে আবার ফেলতে চাইতে পারে না, তা না চাইলে তো ওয়াজটা মনোযোগটা হয় না। কারণ আপনি যখন রিক্সার ফেল চাইয়া থাকবেন, আপনি রিক্সা লইয়ে গবেষণা করবেন। ট্রাক্টরের ফেল চাইয়া থাকলে ট্রাক্টর লইয়ে গবেষণা করবেন। চাইয়া থাকবেন ট্রাক্টরের ফেল, গবেষণা করবেন 3 চাক্কা লইয়ে। এটা জীবন হইতো না, এটা নিয়ম, এটা কোনো দোষের কথা না। সুতরাং যেহেতু যেহেতু আপনারা ওয়াজ শুনতে আসছেন, সবসময় তো ইউটিউবের ভিতরেই দেখছেন, তো এখনো যদি ভিতরে চাইয়া থাকেন তো আর আমি বাড়ুইছি গেতা বাড়ুইলামে তো সাওনের লেগিয়া। আমিন কন জুড়ে, আরো জুড়ে। বন্ধুগণ, আমাদের এখানে আমরা যারা আছি, আমরা এখানে সাইফুল ভাই শুরুতে একটা কথা বলছে, আপনারা শুনছেন, খাওয়া বন্ধ করেন। এটা খাওয়ার জায়গাটা, আপনি তো দেখতে সো জেন্টেল একটা ছেলে, আপনি এমনি বইয়া ভাতের বদলি বুট খান কিনতেন, যেমনি আবার বুট খাইছে মানুষ, এমনি ভাতও খায় না। কেজি 2 বুট ইতিমধ্যে শেষ করে লাইছে। একবারে পিন পতন নিস্তব্ধতার মাঝে কথা হবে। আমার মায়েরা বোনেরা যারা আছেন, তারা ঘরের কোনায় বসেন, আলগা আলগা বসেন। প্রজেক্টর আছে, প্রজেক্টরের সামনে বসেন। প্রজেক্টর দিচ্ছেন না এলইডি দিচ্ছেন? প্রজেক্টর আগামী বছর এলইডি দিবেন। প্রজেক্টরে ঝাপসা ঝাপসা দেখা যায়, আন্দাজ করণ যায় না। আর লেগে আগামী বছর এলইডি দিবেন। তা আমি তো মনে করছিলাম এবার প্যান্ডেল বড় হয়ে গেছে, এত মানুষ জানি হয়নি, হয়েছে তো মাশাল্লাহ। তাহলে আল্লাহ কবুল করছে, আমিন কন। যেই কথাটা বলতেছিলাম, আমাদের সাইফুল আলম ভাই একটা সুন্দর কথা বলছে। যারা এখানে আমরা আসছি, আমরা বেঁচে আছি বলেই আসতে পারছি। আমরা যদি মরে যেতাম, আসতে পারতাম? বাচ্চারা আওয়াজ করো না। তোমার কয়বার ডাক দিছি বাবা, তুমি এরকম করতেছো কেন? কেন বেয়াদবি করতেছো কেন? তুমি ডাক শোনো না? তুমি মাহফিল হবে এইটা করো, বাজ্যা নিকিতা করো, কি তোমার তো সাংঘাতিক টেনশনে ফুটে গেছি কি আমি। এটা পকেটে ঢুকাও, পকেটে ঢুকাও মোবাইল। ঢুকাইছ? 3বার বলা লাগলো কেন তোমারে? তে মনে করছো অন্য হুজুর। হুজুর চিনছে না রে। সবাই কনা আমিন। খুব মহব্বতের সাথে বসেন, আমরা কিছু পাথেও নিয়ে আমরা যেন বাড়িতে যেতে পারি। সবার মনোযোগ ঠিক আছে তো ইনশাআল্লাহ? একেবারে সকল খেয়াল ছেড়ে দেন। আমরা কয়েক মিনিট কথা বলবো, এটা যেন মন দিয়ে শুনতে পারি ইনশাআল্লাহ। যেই কথাটুকুন বলছিলাম, আমরা বেঁচে আছি বলে আজকে এখানে আসতে পারছি। যদি যদি মরে যেতাম তাইলে কিন্তু আমরা এখানে আসতে। এ কথার দ্বারা কি বোঝা গেল? আমরা একদিন মরে যাব, এতে কোনো সন্দেহ আছে? কোনো সন্দেহ আছে? সবাই জুড়ে বল, আপনার কি সন্দেহ আছে? মাথার না দিয়ে এবার কই আনি তাড়াতাড়ি মরে যাই। আপনি কইলেও যাবলা মরবেন, না কইলেও হ্যাবলে মরবেন। টেনশন করেন না, এটা সাড়ে কইতেন না। আমরা এখানে কি থাকার জায়গা এটা? আমরা একদিন সবাই মরে যাব, এটা কি আপনাদের বিশ্বাস হয়? বিশ্বাস যদি না হয়, যারা মারা গেছে তারা কই গেল? তারা তো ছিল, তারা এখন তো নাই। তাইলে এবার বলেন, মারা যাওয়ার পরে যাওয়ার জায়গা আছে মাত্র 2টা। কয়টা? কয়টা? 2টা। একটা হলো জান্নাত, আর একটা হলো জাহান্নাম। আজকের এই মাহফিল আপনি সিদ্ধান্ত নেবেন, আপনি জানাবেন আল্লাহকে, আপনি ডিটারমাইন্ড হবেন, সিদ্ধান্ত নেবেন। এটা হয় আসপার নয় উসপার, এর মাঝে কোনো রাস্তা নাই। আপনাদেরকে আমি জিজ্ঞেস করি, আপনারা জবাব দেবেন। আমরা কি জাহান্নামে যেতে চাই না জান্নাতে? সবাই একমত? সবাই আমরা জান্নাতে যেতে চাই। এই সমস্যাটা হয়েছে এই জায়গায়।
আমরা সবাই জান্নাতে যেতে চাই, আমরা যেতে চাই ঢাকা, উঠে গেছি চিটাগাঙ্গের বাসে। সমস্যা রইল এই জায়গায়, আপনি যেতে চান ঢাকা, উঠে গেছেন চিটাগাঙ্গের বাসে, ফেনি গেছেন পরে কন্ট্রাক্টরে কয় ভাড়া দেন, কয় তো কয় ডাহার ভাড়া কত, কই কি এর ডাহা, এটা দিয়ে চিটাগাং যাইতেছে ফেনি আইয়া পড়ছে, আপনি কি এর ডাহার ভাড়া কত, কই না নিলে ফেনি, আপনি ইন্না নিলে ফেনি কোন আর যায় কন, আপনি যাইবেন ঢাকা চিটাগাঙ্গে বা সুইটটা বইয়ে রয়েছেন কীর্তন আপনি। মুসলমান মন দিয়ে শুনো রে ভাই, চিটাগঙ্গের বাসে উঠলে যেমন ঢাকা যাওয়া যায় না, জাহান্নামের গাড়িতে উঠলে জান্নাতে যাওয়া যাবে না, যাবে না, যাবে না, ঠিক কিনা? সহজ ওয়াজ, কঠিন ওয়াজের কোনো দরকার নেই। আপনি যদি জান্নাতে যেতে চান, আপনাকে অবশ্যই জান্নাতের গাড়িতে উঠতে হবে। বাবা, গাড়ি যদি আপনি জাহান্নামেরটাতে উঠেন, নিয়ত করছেন, আমার সাথে স্বীকারও করছেন, সবাই মিল্লা জুড়ে চিৎকার করছেন জান্নাতে যেতে চাই, কিন্তু উঠে গেছেন জাহান্নামের গাড়িতে, কেমনে আপনি জান্নাতে যাবেন? আপনি তো জান্নাতের গাড়িতে উঠেন নাই। তাইলে আমরা যারা জান্নাতে যেতে চাই, চলেন সবাই নিয়ত করে জান্নাতের গাড়িতে উঠে যাই। আল্লাহর নবী একদিন এমন সব মানুষকে নিয়ে বসলেন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস বর্ণিত, নবীজি বলেন, তোমরা আমার কাছে 6টা জিনিস আমানত রাখো, আমি তোমাদের জান্নাতের জামানত নিয়ে নেব। জামানত হিসাবে তোমরা 6টা জিনিস রাখো আমার কাছে। কয়টা? কথা বলেন, কয়টা? আপনি হেলান দিয়া বসেন, আরাম করে বসেন, এই নাহলে সুহেল রে দেখা যায় না। মার হাবা কর না কেন? জোরে কন মার হাবা। আপনি ব্যাংকে যদি লোনের লাগিয়া যান, লোনের জন্য গেলে কইব যে মর্টগেজ হিসাবে কি আনছেন, তা আপনি বাড়ির দলিল দেওয়ান লাগে, না হলে বেতনের চেক বইটা জমা দিয়ে লাউন লাগে। এই এটা ফিক্সড করে বসো, তুমি এটা নিতে ঘুরেও কিনতে না, ঠিক করছো নি, ওইসে নি ঠিক মতো সে চাও তাহলে ঘুরা। আমি তো কই কি তারে মাহফিলটা ঘুরতেছে গেরে, আমার বেড়ায় মাথা ঘুরেই তো লিসিল করতে পারে, ইয়া বেশি হইয়া গেছো কত দিয়ে। মার হাবা কন, ঘোরাঘুরি বন্ধ, আমিন কন, জোরে কন, আরো জোরে। আপনি যদি ব্যাংকের লোন আনতে যান, তো ব্যাংকের ম্যানেজার বলবে আপনি কি জমা রাখবেন, কি যারা চাকরি করি আমরাও লোন উঠাইতে পারি, চেক বইটা জমা দিয়ে লাউন লাগে, দিলে আর আমি টেহা তুলতাম পারতাম না, আমার বেতনের টেহা তারা মাসে মাসে কাটটা নিব, কিছু টেহা আমি তুলতাম ফারাম। তারপরে আপনি জায়গা জমি যারা বড় লোন নিতে চায়, তারা ওই জমির দলিল, বাড়ির দলিল তারা জামানত রাখন লাগে, তখন তারা ব্যাংকের লোন দেয়। আল্লাহর নবী কয়, তুমি যদি জান্নাতে যেতে চাও, তুমি আমার কাছে 6টা জিনিস জামানত রাখো, আমি তাইলে তোমার জান্নাত আমি নবীর কাছে আমানত রেখে দেব। আমার তো বুঝা নিও, জান্নাতরা কিয়ামতের ময়দানে আমার তো বুঝা নিও, গিয়া কই রাসূলুল্লাহ আমার জান্নাতরা দেন, আমি তোমারটা জমা করে রাখা দেব, তুমি আমার তো বুঝা নিও। সুবহানাল্লাহ বলবেন না? কত বড় কথা, কত বড় কথা। কয়টা জিনিস? কথা কয় না? আমরা 6টা যে ছেলে, এদিকে তাক, ওইদিকে কি তোমার কয়টা জিনিস? সাইটক করবা না বেয়াদবের মতো, আর একটা শব্দ করবা না, অযথা কথা কয়, বোকা কথা কয়। আমিন কন, এতে যে বাদ্যের মেসে কয় আমি না, তো যে কইছে মনে হয় যেমন আমরা শুনছি না আর কি, এরকম একটা কি কেটা কি
এই তো আমরা ফাড়ি এই পর্যন্ত আইয়া পড়ছি না, 34 বছর ধরতেই করি। কেমন আমিন বলো। কয়টা জিনিস? কয়টা? আপনি জামানত রাখবেন, জান্নাত আল্লাহর নবীর কাছে আমানত। কিরকম আমানত দান নবী? ওনার কাছে আমানত রাখলে কোনো সমস্যা হয়? আমরা তারার মতো? আমরা তারা না, এই রায় হয়েছে তার উপরে 50,000 টাকা। বড় সর্দারে কয় রাস্তাঘাটের নমুনা ভালো না, তুই আমার কাছে রাইতে রাইখা যা, সহালে আইয়া নিস। 50,000 টাকাতে রাইখাইছে, সহালে গেছে, পরে তারা 25,000 টাকা। তোকে কি তো তোমার আপনার কাছে না 50,000 রাখা গেলাম, এটা 25 25 যে পাইছ সুবহানাল্লাহ পড়তে 30 বার। খেলা কথা একটা মেল গুছাইতে কেমনে কি করবো আমি এনে, তুই কি চুটার হইছ? তুই তো ঘুমো। কেমনে যে কারবারটা কইরা দিছি আমি এনে কইতাম পারলাম কত জায়গা কত টাকা খরচ কইরা, এরপরে এই পর্যন্ত খেরাত রাখছি 25,000 ভাইয়া। আমার কথা নিবি নি এটা? তো হাতে দেখে যে ডো মারি যাবো, পরে লইয়া দৌড় দিছি। কি হলো? আসেনি এই খাচ্ছ? আসেনি এই খাচ্ছ? গজব করে দিছে আমার দেশটা, গজব করে দিস। কোন জায়গাটার ভিতর আপনি ভালো যাইবা পাইবেন? খুব একেবারে রিক্সাওয়ালাতে শুরু করিয়া একেবারে হাই লেভেল পর্যন্ত বালা বালা বালা। এতদিনে না বাড়িছে বালা। খালি রূপপুর বিদ্যুৎ কেন্দ্র থেকে প্রধানমন্ত্রীর পরিবার 56,000 কোটি টাকা লুট করেছে, ঠিক কিনা বলো? একটা প্রকল্প থেকে। একটা দেশ থাকে কয়টা? থাকে কয় টাকা একটা দেশে? লুটপাট করে তছনছ করে দিয়েছে, সবগুলো ইনস্টিটিউশন আজকে ডেস্ট্রয় করে দিয়েছে। এখন আবার আগের মত আস্তে আস্তে সুযোগ ইয়াকে রইতে আছে। আগে তো পুলিশ দেখলে আমিও দৌড় দিয়া লইতাম। সেদিন মাহফিল আছিল আখাউড়া বিজয়নগর উপজেলায় মুকুন্দপুর। কি কন্দপুর? মুকুন্দপুর মাহফিল আমি দুপুরে গেছি। তো হ্যাঁ না, ওসি সাহেবের বাড়ি আবার আমরা এগুল। এবার আমার সিনে আগে থেকে মহব্বত, ছোটোবেলা বেলে আমার ওয়াজ শুনছে। তা এবার হ্যাঁ না, আমি যায়াম হুন্না আইসে, সত্য আইসে। পরে আমারও খুব ভালো লাগছে যে এবার আইসে, কোলাকুলি করলাম, তারপরে আমরা মুসাফা করলাম, একসাথে আনন্দ ফুর্তি কথাবার্তা হইল, ভাবের আদান প্রদান হইল। কিন্তু এই আমিয়ে তো কয় বছর আগে আমার মাহফিল আছিল দিনাজপুরতে মাহফিল সাইডা আমি ফ্লাইটে আইছি ঢাকা, পরের দিন কক্সবাজার। তো ঢাকাতে আবার কক্সবাজার রওনা দিছি। হেতারা ফোনে যোগাযোগ হয়েছে আমি আইতে আসি। কক্সবাজার গিয়ে নামছে, পরে গিয়া দেখি তারা গাড়ি লইয়া বয়ে রয়েছে, দিনের বাজে 3টা। তা আমি তারা রেজে গেলাম, ভাই আপনার এলাকার তো অনেকে ঘুরতো আইয়া টেহা খরচ করিয়া বউ বাচ্চা লইয়া। তা আমি যেহেতু একটু আগে আইয়া পড়ছি, তো কুদ্দুর যদি কক্সবাজারটা একটা ঘুরান দিয়া চাইয়ালাই কোনো অসুবিধা আসেনি? তা হ্যাঁ না, কি অসুবিধা? আমি কই না, হাদিয়া নিয়ে আবার কমাইলাম, কক্সবাজার চাইয়ালাই বেড়া ভাড়ার টেহাটে নি কাটটা রাখেন, এটা তো একটা ডর। কেন সমস্যা নাই, ঘুরেন, অসুবিধা নেই। তা তারা আমার লইয়া ঘুরতে আছে কক্সবাজার। এর ভিতরে দিয়ে একটা পুলিশ আমার দিকে দেখে দিছে দৌড়। যা তারা আমারে ঘুরাইতেছে, তারা কই হুজুর দৌড় দিয়ালাম, দৌড় দিয়ালাম। আমি কেন লম্বা পাঞ্জাবি ফেস লাগিয়ে পড়েছি, কেন দৌড় দিয়ে যাইতাম পারতাম না? ধরলে দৌড়ালে কি হলাম, কপালও ধরা থাকলে ছুটতাম পারতাম না। মা এবার কাছে আইয়াছে, আমার একটা আঞ্জা দিয়া সিফা দিছি, আমার সাতনাড়ি ওখানে মন হইলে না মরমরি একটা আওয়াজ হয়েছে, খালি দূরে কইতাম পারাম। আমি জিগেলাম এটা কী? তা কয় মহব্বত। আমি এরকম মহব্বত কয়বার করবেন? কয় 3বার। আমি একবার একটাই বেশি হয়ে গেছে, গাল লাগতো না, এইটাই মনে থাকবো আমার। আমাবস্যা আইলে এমনি হুদু দিয়ে মনে হয় ভাবে। পরে দিয়ে আমার কান্দে, কান্দে। আমি কান্দে গেলে পুলিশ কান্দে, এটা তো খুব কম দেখছি, কান্দে গেলে। পরে আমি যে গেলাম, কান্দেন কে রে? হুজুর আপনার এলাকাতে আমার বাড়ি, আমরা বাড়ি কুমিল্লা। আমি কই দৌড়ের নমুনা দেখে বুঝছি। তো হুজুর আপনার দেশের মানুষ দেখে ওখানে কান্দাইয়া পড়ছে। খারাপ যেমন আছে, এই পুলিশও ছিল। এখনও রাস্তাঘাটে দেখা হইলে পুলিশ গাড়ি দিয়ে নিয়ে আগাই দিয়ে আসে যে হুজুর রাস্তাঘাটের নমুনা ভালো না, কোথায় যাবেন একটু আগাই দিই, আছে। কিন্তু ইনস্টিটিউশনটাকে পরিকল্পিতভাবে দলীয় ক্যাডারে পরিণত করে আমার পুলিশ বাহিনীকে ডেস্ট্রয় করে দিয়েছে, ধ্বংস করে দিয়েছে, ঠিক কিনা বলো? এই পুলিশের বেতন হয় আমার আপনার টাকায়।
বন্দুকগুলো কিনা হয়েছে আমাদের ট্যাক্সের টাকায়, গুলিগুলো কিনা হয়েছে আমাদের টাকায়। আফসোস কি জানেন? আমাদের টাকার বেতন, আমাদের পুলিশ, আমাদের বন্দুক, আমাদের গুলি, বুলেট মারা হলো আমারই কলিজার টুকরা যুবকের বুকে, ঠিক কিনা? কলজায় মানে না, কলজায় মানে না। আমার কর্মচারী আমার টাকার বন্দুক দিয়া, আমার টাকার গুলি দিয়া আমার বুক, যুবকের বুক ঝাঁঝরা করে দেয়, কলিজায় মানে না। আমি গতকালকে ফেসবুকে একটা নিউজ ফিডে গিয়ে একটা নিউজ পড়লাম যে সাংবাদিক এই আর্মিরা পুলিশে এমনভাবে নির্বিচারে গুলি করছে, আর্মিরা দেখা অনেক আর্মি কাঁদছে, অনেক আর্মি কাঁদছে যে এইভাবে পুলিশ গুলি করতে পারে নিজের দেশের নাগরিকের উপরে। আরেক তারার ক্ষমতা টিকাইতে গিয়া, আর ক্ষমতাটাও কি ক্ষমতা এটা তো আপনারা আমার তে ভালো জানেন কেন। এই 18 সালেরটা আমার স্পষ্ট মনে আছে, কেমনে কারবারটা কিতে হইলো। আমার আগের রাইতে মাহফিল আছিল কক্সবাজার, আমি এই হত্যা রয়েছি মনে করছি ঘুমের তো উঠটা যাম, আমার বুট তো আর জাল দেওয়ান যেত না। সাইফুল ভাই গেল তো আপনার নাম সাইফুল, আপনি মুস্তাক ফৈজির বুট দিতে হইতো না রে। আমার বুটটা জাল দেওয়ান তো বড় কঠিন, বাংলাদেশের যেই কেন্দ্র গিয়ে দাও মুস্তাক ফৈজির বুট জাল করে দেওয়ানটা বড় কঠিন। তাই মনে হচ্ছে আমার বুটটা তো থাকবে। আমি এই 10টা 11টার দিকে উঠটা বুট দিতাম, যাইতে আসি রাস্তাত গেছি, পরে ফলা হয় না, কয় হুজুর কই যান, আমি কই বুটটা দিয়াই, কয় রাইতে কারবার গড়াই লেছে আপনার ভাইকে উঠতে থাকেন রে বাবা। সত্যনি রে, সত্যনি, সত্যনি এই কারবার হয়েছে নি বাংলাদেশ? আহারে বাংলাদেশ জান্নাত তো যাইবা গা, এত সোজা জান্নাত? আসো না দেহ কি কারবার যাইতে আছে। অ মুসলমান, পর্দা নাড়ালেন আমার মায়েরা, উঠবা তুমি জাহান্নামের গাড়িতে, যাবে তুমি জান্নাতে, এটা হবে না গো আম্মা। ও আমার কলিজার টুকরা যুবকেরা, জান্নাতে যদি যেতে চাও 6টা জিনিস নবীর কাছে জামানত রেখে দাও, নবী তোমার জান্নাত আমানত রেখে দেবে, নবীর ওয়াদা। বলো সুবহানাল্লাহ। নবীর কাছে আমানত রাখলে আমানত থাকে নাকি থাকে না? নবীরে তারা উপাধি দিছে সাদিক, তিনি সত্যবাদী, আল আমিন, তিনি বিশ্বস্ত। সুবহানাল্লাহ বলবেন না? এটা কিন্তু নবুয়ত প্রকাশ পাওয়ার আগে। নবুয়ত প্রকাশ পাইছে 40 বছর বয়স। কয় বছর? এর আগে মক্কার কাফেরেরা, আমরা না, আমরা বিজয় পাড়ার লোক কোনো হেন গেছলাম না, আমরা বুড়িসঙ্গের তারা নাগাইশের ফিসাব, আমরা কোনো হামলা হাসলামও না, আমরা কেউ জিগাইছো না, আমরা কিছু কইতামও পারছি না। মক্কার কাফেরেরা, কাফেরেরা যারা তৎকালীন জমানায় সর্দার ছিল, মুরব্বী ছিল, কাফের ছিল, তারা বলছে মোহাম্মদ তুমি আল আমিন, তুমি সাদিক, তুমি বিশ্বস্ত, তুমি আমানতদার। সুবহানাল্লাহ বলবেন না? দেখা নাকি না দেখা, চল্লা নাকি না চল্লা, এক লগে চল্লা, এক লগে দেখা, এক লগে খাইয়া, এক লগে ঘুমাইয়া, সমসাময়িক সময় কাটাইয়া, নবীর ব্যবহার, স্বভাব, চরিত্র, লেনদেন সব যাইনা শুইনা মক্কার কাফেরারা রায় দিছে আপনি আল আমিন, আপনি বিশ্বস্ত। বলেন সুবহানাল্লাহ। কেউ না। মুসলমানরা যদি নবীজির আল আমিন কয়, সাদেক কয়, এর ভিতরে একটা পক্ষপাতিত্ব থাকতে পারে যে মুসলমান তো মুসলমানের নবীরে বালা কইবই, কিন্তু আমরা কইছি না। যারা নিয়ে নবীর দুশ্মন তারা নবীরে মারতে ধরছে, নবীরে যারা কাটালাইতে চাইছে, নবীরে যারা মাইরালাইতে চাইছে, নবী যারা মক্কায় থাকতে দেয় নাই, তারাই এক সময় নবীর কইছিল আল আমিন, তুমি বিশ্বস্ত, তুমি সাদেক, তুমি সত্যবাদী। তারাই বলছিল। কেমন সত্যবাদী দেখেন। ও এখন যদি সুহেলের কাছে আপনারা বিজয় ফারার তারা কিছু টেহা পয়সা আমানত রাখেন, আর হগলে মিল্লা বুদ্ধি করছেন সুহেলরে মাইরা লাইবেন, তো সুহেলে এই খবর পাইছে যে এই গ্রামের এমন কোনো মানুষ নাই যার দলিল বেড়িতে এই অলঙ্কারাদি, নাকের ফুল, কানের দুল, গলার মালা, হাতের মালা, ক্যাশ, টেহা, জমির দলিল সব হইল সুহেলের কাছে জমা আলমারির ভিতরে। আপনারা যাইতেছেন বুদ্ধি করে মারণের লেগিয়া, হেতে কয় বেড়া তোরার জায়গা জমি সোনা দানা সব আমি পাহারা দিয়া রাহি, আর আমারে মাইরা লাইতে চাও তো আচ্ছা মারো আর কি। হ্যাঁ বেড়া, হেতার আয়নের আগে
তো এটি সব ডিফাকেট কইরা গাড়ি খবর দেন না ফিকাফো কইরা বেড়াইতের মতো যেহেতু মাইরাই লইবা তো তোমার টেহা পয়সা আমি যার মায়া কইরা লাভ নাই সব লইয়া গেছে গা এটা কি অন্যায় হইব আমার কতক্ষণ অন্যায় হইব অন্যায় হইতে করে তোমরা তার কাছে বিশ্বস্ত মনে করো আমানত রাখছো আবার তারে মাইরা লাইবা বুদ্ধি করবা তোতে তো তোমার লোক এরকম ব্যবহার করতে পারে তোমরা ব্যবহারটা ভালো করছো তোমরা যদি তারা মাইরা দিতে চাইতেছ নবীজিরে তারা মারতো বিল্লা মিটিং করছে দারুন না দোয়ায় সিদ্ধান্ত নিছে মেম্বার অফ পার্লামেন্ট যারা তৎকালীন যে নবীরে মাইরা লাইব তারা নবীরে মক্কায় থাকতো দুইজন মাইরেই লাইব ঘোষণা দিছে পুরস্কার এই খবর নবীজির কানো গেছে নবী গো ও নবী আপনি আর মক্কায় থাকেন না আপনি তারা মাইরা লেব জিব্রাইল আইয়া নবীজিরা মাইদরাই সালাম দিছে আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ আসসালাতু আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ আসসালাতু আসসালামু আলাইকা ইয়া শাফিউল মুজনুবিন আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাহমাতাল লিল আলামিন ও নবী আপনাকে সালাম নবী কয় ওয়া আলাইকুমুস সালাম এত রাত্রে কি খবর ওই মক্কার কাফেরারা সিদ্ধান্ত নিয়েছে এই ছেলে এই ছেলে বসো ওয়াজটা শুরু হয়েছে না হাতে উঠে দোকানটা খুললে সরছি না কয় বাকি তুমি উঠছো কিন্তু জাগাত যাও সিফাতাই শিখিত তোমার আমি দেখিও যাইব না তো জাগাত যেহেতু উঠেছো এখনো যাও আরে আইও না আইও আইও এই তো মাশাআল্লাহ ভালো ছেলে কি লক্ষ্মী শোনা হয়েছে গো আসো হ্যাঁ হ্যাঁ মার হাবা বলো জোরে বলো মার হাবা জিবরাইল আয়া কয় নবী গো আপনি তাড়াতাড়ি উঠেন আপনি চলে যাবেন মদিনায় থাকবেন না মক্কায় আপনি তাড়াতাড়ি চলে যান আপনি থাকবেন না নবীজি উঠলেন হযরত আলীকে ডাইকা আনলেন ওয়ালি আমার প্রতি হুকুম এসেছে চলে যাওয়া লাগবে তুমি ঠিক আমার চাদরটা গায়ে দিয়া আমার বিছানার উপরে তুমি ঘুমাই থাকো আলী ইতস্তত বোধ করলেন তিনি লজ্জা পাচ্ছিলেন নবীর বিছানা আমি কেমনে ঘুমাই আদবের খেলাফ হয়ে যায় কিনা নবীজি বললেন অনুমতি দেওয়া হলো তুমি ঘুমিয়ে পড়ো আলী ঘুমিয়ে পড়লেন আলীকে বলা হলো এই সম্পদগুলো রেখে দাও যখন শুনবে আমি নাই সবাই আমার ব্যাপারে খারাপ ধারণা করতে পারে আমি তাদের সম্পদগুলো নিয়ে গেলাম কিনা ওয়ালি তোমার কাছে আমানত মানুষ যে আমার কাছে আমানত রেখেছিল তোমার কাছে আবার আমি রেখে দিলাম সকালবেলা যখন শুনবে মোহাম্মদ নাই সবাই দৌড়ে দৌড়ে সম্পদের খুঁজে আসবে আলী রে ও আলী তুই এই সম্পদগুলা রাইখা দে সকালবেলা যার যার সম্পদ তারে তারে বুঝাই দিয়া চলে আসবি আলী রে ও আলী তোর তুই থাক টেনশনের দরকার নাই এবার পরবর্তীতে মদিনায় যখন আলী গেলেন আলীকে মানুষগুলা জিজ্ঞেস করলো ভাই আপনি যে নবীর বিছানায় শুইলেন একবারও চিন্তা করলেন না মানুষ যাবে নবীরে মারতে গিয়া দেখবে নবী নাই তো মায়ের দোষ শব্দি পড়বো আপনার উপরে এই চিন্তাটা আপনার আইসে না কয় ভাই এটা আইছিল কিন্তু একটা কথা নবী বলার পরে চিন্তা দূর হয়ে গেছে নবী যে আমারে যাওয়ার সময় কইছে আলী আমি যাই তুই থাক সামান্য কিছুদিনের ভিতরে তোর সাথে আমার দেখা হবে তখন আমি বুঝছি আমার পশমের ক্ষতিও হবে না নবীজি যখন কইছে আমি যাইতে আছি তুই কয়দিন পরে আইবি এটি দিয়াটিয়া আস্তে আস্তে আয় তখন আমি বুঝ জ্বালাইছি কাফের সব মিললেও আমার কিচ্ছু ক্ষতি করতে পারবে না এটা আমার ওভার কনফিডেন্স এটা আমার বিশ্বাস এটা আমার আত্মবিশ্বাস নবীজি কইছে কয়দিন পরে দেখা হইব তোমরা কাফের কিতা করবা এটা আমি বুঝা সারছি ওখানে গুল যাও হ্যাঁ তো ডাক ডাইকা ঘুমাইতে আছে উমা গেছে পরে জি গেছে ভাই তা আপনি এই কুদ্দুরো টেনশন লাগছে পুরো টেনশনে আসতাম তো যখন নবীজি এই কথাটা কইছে এমন একটা ঘুম দিলাম অন্য রাইতে তো ঘুমারও ভালো হইছে সব আনালো কেন তো এটা তো ঘুমারও ভালো হয়েছে আমার কারণ নবী আমারে কইছে আমার আর চিন্তা কি সব আনাল্লাহ বলবেন না সেই নবী জাগিতেছে দেড় সাইডা ইচ্ছা করে যাইতেছে না বাধ্য করা হচ্ছে মেরে ফেলা হবে এরপরও সম্পদগুলা কার কাছে দিয়ে যাওয়া যায় এটা হলো সেই নবী আমরা এবার হিসাব মিলাই দেখেন আমরার জিন্দেগি আর নবীর জিন্দেগি কোথায় আছি আমরা খালি কেমনে মানুষের সম্পদ লুণ্ঠন করব, কেমনে হরণ করব, কেমনে খালি লাইল ঠেলবো শৈল জোর থাকলে আরেকবারের ভিতরে গিয়ে খেলায়
কারবার হইলো এই কারবার নাউজুবিল্লাহ কইতেন না। আমার নিজে আমার কাছে একজন আইয়া কইছে যে হুজুর ঘটনাটা আমি নিজে সাক্ষী, আমার সামনে হইছে যে এবারায় এই খালি ফুতাইতের বড়াই দেহা এবার 7 ফুট। কয় ফুট? ঘুমাইলেছেন সব তো জোরে সবাই কইতেন পারতেন না। কয় ফুট? এবার 7 ফুট। এবারায় আফন ভাইয়ের লগে যে অত্যাচারটা এবারায় করে ফুতের বড়াই দেখাইয়া এবারা এই ধরনের বাহি গেলায় সেই ধরনের ঘুষি দিয়ালায় এবার 7 ফুট ফলাডি আবার এক গুচ্ছ সমান হয়ে উঠছে। কয়দিন পরে পরে হুমকি দেয় এবারায় কয় আমরা 7 ফুটের লগে তুই পারবি নি। এইটা এবারায় গিয়া সেরা ঘোষণা দে উত্তর বাজারও আমার 7 ফুটের লগে তোরা পারবি নি। আর এবার বড় ফুতে কয় তোরা আমরা 8 বাইয়ের লগে পারবি। হেবাড়ায় কয় ফুটের কথা কয় আর হেতে কয় হেবাড়ায় কয় কয় আরে তার এবার বড় ফুতে কয় কয় ভাই হেবাড়ায় কয় আমরা 7 ফুটের লগে তোরা পারবি। আর হেতে কয় আমরা 8 ভাইয়ের লগে তোরা পারবি। কয় তোরা 8 ভাই কেমন তোরা 7 ভাই। কয় আব্বাই বেড়াইয়া আব্বাই বেড়াইতেন 8 ভাই। এমনি উদাম করে সিহন জিংলা দিয়া ফতফাত ফতফাত করে খিসন যাইতো। ঠিক কিনা কও কথা কথা ঠিক কিনা? আসেনি এই কারবা না কথা কথা আসেনি এই কারবা? তোমার আল্লাহ 7টা ফুট দিছে তুমি বেড়াগিরি দেখাও। তুমি সেটা গইড়াই যায় না কানবা? তুমি গইড়াই যায় না কানবা? আল্লাহ কত মানুষের কত কোটি কোটি টিয়া আছে একটা ফুট নাই। এরকম নাই বাংলাদেশও? একটা জি নাই, একটা ফুট নাই, একটা বাচ্চা কাচ্চা হয় না। তো কয়দিন পরে পরে আজমির শরীফ যায়, কয়দিন পরে পরে উমরা করতে যায়, কয়দিন পরে পরে এতিমখানাত গরু জব করে খাওয়ায়। কিন্তু তার আল্লাহ একটা বাচ্চা দিছে না। আর তুমি রিক্সাওয়ালা খাওয়াইতে পাও না। হ্যাঁ বছরটা ঘুরে না তোমার ঘরে আল্লাহ দিতে আছে 7 জন 8 জন 9 জন। কি কারবার যাইতে আছে? তোরা তো 27 জন হইনা আইস দিয়া লাইছ। আমি যে এই রোহিঙ্গা ক্যাম্পও গেছিলাম সাহায্য দিতাম। এই রোহিঙ্গা ক্যাম্পে উখিয়া টেকনাফ রোহিঙ্গা যাইছিল যারা এখনও আছে আরাকানের মুসলমান, হ্যাঁ সাহায্য দিতাম। গেছি পরে গিয়া দিয়ে এক বেডি 15 জন বাচ্চা লইয়া বইয়া রয়েছে। তা আমি 15 জন চারিগুলো লইয়া বইয়া রয়েছে। আমি গিয়া গেলাম ইতান কেডা? কয় আমরা ইতান রি। আমি কই সব দেখি আপনার? কয় 2 জনে পানি আনতে গেছে 17। সুহাল কত? 17। নিজে দেখাইছি ওই যেই 2টা পানি আনতে গেছিল খালি এইতান দেখছি না 15টা দেখাইছি। আল্লাহ তোমারে দিছে কত বেটার টাকা আছে খাউন না নাই, বংশের বাত্তি জ্বালান না নাই। এবার এক মানুষরে দেখলে কান্দে আমার এই টেহা কে খাইব, আমার এই জায়গা জমি কে খাইব, আমার ঘর কেড়ায় বাত্তি ধরাইব। ভাইও তোমারে আল্লাহ দিছে তুমি শুক্রিয়া না আদায় করবা, তুমি বেড়াগিরি দেখাও। এইগুলা মানুষের স্বভাব না। মনে কষ্ট নিও না, বুঝার লাগা কইতে আসি। এটি কোনো মানুষের স্বভাব না, এগুলা কুকুরের স্বভাব। ঠিক কিনা? কোনো মানুষ তার সন্তানকে নিয়ে কোনো মানুষ বেড়াগিরি দেখাইতে পারে না। বেড়াগিরি দেখায় দেখবেন কুত্তারায় এই 5-6টা বাচ্চা দেয় দিয়াছে রেডি। যখন কুদ্দুরা কেউ হিক্কালয় কুদ্দুরা আডুই নয় এডিরে দেখবেন কুত্তারা সাইডা দিয়া এরকম খেরমুড়ার মধ্যে হেলান দিয়া বয়ে বয়ে মুসকে মুসকে হাসে। মার্শাল্লাহ আমরা ইতানরি যে যায় তার একটা দৌড়ান দিয়া দেয়। বুড়া কুত্তারা উত্তর পাড়াতে দক্ষিণ পাড়া যাই চলেছিল এই 6টায় মিললে হেতারে বেট দিয়া দৌড়া লাইছে। হ্যাঁ ডাক দিয়া কয় রে তোর আব্বার লোকে চলুন না মানুষ রে, তোর মার লোকে চলুন না মানুষ, তোরা সুইটা সিটা মাথা গিয়ে দিয়া আর যা আমারই দৌড়া লাইছ। আমরা তোর মাইকো কাছে খেরগুড়ার কাছে খেরগুড়ার কাছে গিয়া দেখে মুসকে মুসকে হাসে। কয় দেখছেন না আপনার ফুতাইতে? হ্যাঁ আপনার লোক আমরা চলছি না এক লোকে, আপনার ফুতাইতে আমার এমনি বেট দিয়া দৌড়া লাওন। কই ফুতাইত বড় হয়েছে ডাকসা ভুনে না তো ফাতা ফাতা কাই দিয়া যাজ্ঞান কি করবে না রায় দিয়া দিছে কুত্তায় গেছে গা। বেড়াগিরি তো খেলা দেখায় তো আল্লাহ। এখন যে কুত্তাটা গেছে গা বিকালবেলা যাওয়ানোর সময় দেখে বুড়া কুত্তাটা মন খারাপ করে বইয়া রয়েছে। কয় কিতা? কয় বেড়াগিরি শেষ। কয় কিতা? কয় 2টা পানি খাইতে লইয়ে ফ্যান হলো ফইরুজে পড়ছে আর বাইছে না বুচ্চু রয়েছে শেষ। 2টা ফ্যান খাইতে লইয়ে গরম ফ্যানও ফইরা সিদ্ধ হইয়া গেছে গা। আর বাহি 2টারে ফোলা ফেনে বেধাইয়া মাইরা লাইছে। ঠিক কিনা কও? তো তুমি বেড়াই ফুতাই তুই বেড়াগিরি দেখাও।
তোমার দলটা ক্ষমতা তুমি বেড়াগিরি দেখাও। আরে ক্ষমতা তো বেড়া কচু পাতার ফানি রে, টলমলো টলমলো। আটকা কুতুরে লেলিরা বাতাসেলে ফাতাটা কাটছিল চট করে ফুটেছে গিয়ে যেমনে ক্ষমতাটা দৈর্য হোক না হইলে 17টা বছর সব গুছাই রেখা থাকতো পারলো না তো ফলাফেন একটা স্লোগানের লগে হেলিকপ্টার দিয়া না। এদিকে এত সোজা মনে করছে, এত সোজা। ইচ্ছা করলে আপনি ক্ষমতাটা ধরে রাখবে, এটা সম্পূর্ণ আল্লাহর দান। কার দান? আল্লাহ দিয়া টেস্ট করে পারবেননি শুধু ফলাবেন আব্বাই দান সিদ্ধ দান চড়াইতো যাইতে লইলে অথবা দান হুগাইতে লইলে উঠানো শুধু ফলাটাই দেখবেন খালি আব্বা মাথা ইয়াটা খালিটা আমার মাথার দেন। আরে তারা উজগরের গন্ধ গেছে না, তারে তো 20 কেজি আদমুন্না খাড়ি তার মাথার দিলে তার মাথা গাঢ় থাকবো, তে খালি কান্দে, তেও নিব মার লগে নিব বাহের লগে নিব। তখন মায় করে গীতা শুধু একটা জাহিয়েন না তার মাথার দিয়া সেরা উপরে তো এক খাবলা দেয় দিয়া চায় ঘাটটার নমুনা কীরকম। যখন দেখে যে ডিল খায় কয়সার সে দিয়ে নাও, তুমি আর নেওয়ান লাগতো না, এই দুগলা লইয়ে এই ডিল খায়, তুমি আদমিন না খালি লইয়ে টানাটানি করো। আল্লাহ আমরা ক্ষমতা দিয়া টেস্ট করে অল্প দুগলা দিয়া চায় ডিল খায়নি। যখন দেখছে যে ওমা গো তানি দি রঙ্গ পড়ছে, এই তখন আল্লাহ একটা টিকনা দিয়া আস্তে কইরা সরাইয়া কয় তোমার আদমিন্না খাড়ি দেওয়ান যাইতো না। আর তুমি যদি নীতির উপরে অটল থাকো, তুমি সারা জীবন প্রধানমন্ত্রী থাকলে, তুমি সারা জীবন রাষ্ট্রপতি থাকলে আমার আল্লাহর সমস্যা কি? ঠিক কিনা কও? ও মুসলমান মন দিয়ে শুনো, আল্লাহ তাবারক ওয়া তাআলা তার বন্ধু নবীর মাধ্যমে জানিয়ে দিলেন তোমার কাছে 6টা জিনিস তুমি নবীর কাছে জামানত রাখবা। নবীজি জান্নাত তোমার কাছে আমানত রাখবে। 1 নম্বরে হইল নামাজ। 1 নম্বরে কি? জোরে কইতেন না? সালাত। কোরআনের ভাষায় যেটাকে সালাত বলে, আমাদের দেশে প্রচলিত হলো নামাজ। সালাত। কোরআনে নামাজ নাই, কোরআনে সালাত আছে, কিন্তু প্রচলিত আমরা দেশে তো অনেক শব্দ এরকম ব্যবহার হয়। মারহাবা কন, নামাজ। 1 নম্বরে কি? নামাজ। 1 নম্বরে কি? হাজুরে কন। 1 নম্বরে কি? 1 নম্বরে নামাজ। আপনি আমানত রাখবেন আল্লাহর হাতে, নবীজির কাছে। অর্থাৎ আপনি 5 ওয়াক্ত নামাজ পড়বেন, আপনি ছাড়বেন না। গতকালকে আমার মাহফিল ছিল সদর দক্ষিণ বুষ্টি বাজারের পশ্চিমে কি জানি জায়গাটার নাম, এই বুষ্টি বাজার থেকে সামান্য একটু পশ্চিমে গিয়া ওইখানে আমার মাহফিল ছিল। তো ভিটরা না কি জানি গ্রামটার নাম, হ্যাঁ ভাটোরা। ভাটোরা ওরা তো গেছিল, তো দেখছে ভাটোরা মাহফিলে গেছি। 6টা ছেলেকে আমি নিজের হাতে সাইকেল দিলাম, তারা ব্যবস্থা করছে, আমি দিছি। গেলাম কিও সাইকেল কিনে? কয় এই যে ছুটা ফলাডি এইটান্ডি 40 দিন 5 ওয়াক্ত নামাজ জামাতে আদায় করে ফার্স্ট হয়েছে। বুড়া বাড়িতে ফেল করছে, বুড়া বেড়াইতে ফেল করছে। আর এই ছোটো ফলা ওখানে সত্য, আমি যেই ফলাটারে দিলাম সাইকেল আমার চোখে পানি আইয়া পড়ছে তারে দেখিয়া। তুমি দাঁড়াও, হ্যাঁ তুমি, হ্যাঁ এই তার সমান একটা ফলা চাও ঘুরো এই তার সমান একটা ছেলে বস, এই তার সমান একটা ছেলে 40 দিন একাধারে 5 ওয়াক্ত নামাজ ফজর সহ 5 ওয়াক্ত নামাজ জামাতে পড়া তে সাইকেল জিতছে তে 40 দিন একাধারে দূরে একটা ফলায় এই বাটরা সে এই নামাজ পড়ে এরকম 6টা ফলা, তার আরেকটু বড় হইব সুইটটা তার সমান। তো এবার আপনি কন তার উপরে নামাজ এখনো ফরজ হয়েছে কিনা সন্দেহ আছে, অথচ তে আপনার 40 দিন তার মতো ফলায় নামাজ পড়া লইছে। আর আমরা চামড়া টান চামড়া ঢিল হইছে, আমরা কালা চুল্লি সাদা হইছে, হ্যাঁ আমরা দাঁতরি আগে 8 দিবারে তুষ করে খাইয়া লইছে। আর অহন গুস্তরা বেড়ে সাবান দিয়া খাইতে পারে না, নোয়াইতে পারে না, স্বেচ্ছা দিলে এবার লাড়া দিয়া ভিতরে হালাই দেয়। কিতা করবে, এটা লাগে না তো কোনোক্ষণ। এবার একটা লাড়া দিয়া ভিতরে দিয়া দিলে এটা ঢুক গিল্লা যা মজা লাগলে কি আছে খাওয়া লাগছে ভাইও। ও ভাই চিন্তা করে দেখছেন নি, 1-2টা ফলায় সাইকেল ফাইয়া লাইছে তো,
আর আমরা যারা বয়স হয়ে গেলাম, আহ কত কথা। ইদ্রিস আলাইহিস সালাম আল্লাহর একজন বড় নবী, কি নাম? কথা কথা কি নাম? ইদ্রিস আলাইহিস সালাম আল্লাহর খুব বড় একজন নবী। উনি একদিন জিব্রাইলের কয়, জিব্রাইল তোমার কাছে আমি এই তোমার লোকে দুস্তি ফারতাম চাই। কি ফারতাম চাই? কি আপনি কি ঘুমাই গেছেন সব? আমি কি নতুন ওয়াজ করে বিজয় ফারা? তো আওয়াজ করেন না কেন জোরে? কি ফারতাম চাই? কথা কেন কি ফারতাম চাই? এই জিব্রাইল, আজরাইল তোমার লোক তোমার আমি দুস্থ বানাই। আজরাইলে কয়, ভাই সাহেব দুস্থ বানান আর যা বানান সময় আইলে কইলাম দেরি হইতো না। আপনি মনে করেন না দুস্থ দেখা আপনার 1 সেকেন্ড 2 মিনিট বেশি থাকতাম দেন, এই কারবার হইতো না। আপনি দুস্থ হন আর যায় আপনি কিন্তু সময় আইলে আমি করে ভ্যাসরান দিয়ালাম, টান দিয়া লয়ে জিজ্ঞান। তবে এখানে একটা কথা আছে, নবীদের থেকে রুহ কবজ করা হয় নবীদের অনুমতি নিয়ে। এটা আমরা আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা। নবীদের অনুমতি ছাড়া কোনো নবীর থেকে রুহ কবজ করা হয় না। এটা আল্লাহ তাদেরকে স্পেশাল পাওয়ার, তাদেরকে একটা অনন্য বৈশিষ্ট্য আল্লাহ দান করেছেন। আপনাকে আমাকে কিন্তু জিজ্ঞেসও করে না, আপনাকে আমাকে জিজ্ঞেসও করে না, কিন্তু নবীদেরকে জিজ্ঞেস করে করে তাদের রুহ কবজ করা হয়। তো ইদ্রিস আলাইহিস সালাম ডাক দেওয়া কয়, খুব খেয়াল করে শুনেন, কয় দোস্ত আপনারা আমি বাচ্চা থাহনের লিগে তো দুস্থ বানাইতাম চাই না, আপনার আপনি আমার একটু সাবধান করবেন। কই কি সাবধান? কয় মরার আগে আপনি আমার 3 মাসে 3টা ডাক দিয়া কইবেন, দোস্ত 3 মাস, আর 1 মাস গেল, দোস্ত আর 2 মাস, দোস্ত আর 1 মাস, আমি যেন সাবধান হইতে পারি। সুবহানাল্লাহ বলবেন না? অদুস্ত সময় আসলে নিয়ে যাবেন, কিন্তু 3 মাসে 3টা ওয়ার্নিং দিবেন। আমরা যেমন বিমানে যখন আমরা যাই, বিভিন্ন জায়গায় ক্রস করার সময় ওয়ার্নিং দেওয়া হয়, বলা হয় আর মাত্র এত কিলো বাকি, আমরা কিছুক্ষণের মাঝে ল্যান্ড করব। যারা হজের নিয়ত করবেন তারা তাড়াতাড়ি ওমরা হজের নিয়ত করে ফেলেন। আমরা আমাদের কি বলে যে মিকাত পার হচ্ছি, এই ঠিকানা যেখান থেকে এহরাম এর নিয়ত করা লাগে, আমরা পার হচ্ছি, এটা সাবধান করে দেয়। ডাক দেওয়া কয়, দোস্ত আপনি আমার 3 বার ডাক দেবেন, আমি যেন মৃত্যুর আগে প্রস্তুতি নিয়ে যেন মরতে পারি। ঠিক আছে, এই শর্তে দুস্থ হওয়া গেল। দেখা গেল একদিন আজরাইল আইসা কয়, দোস্ত চলেন যাই। সুবহানাল্লাহ কইতেন না? কথা কয়েন না? ওয়াজ করবেন না? করলে করেন না, অসুবিধা কি? আমি একলা করণ লাগবো এমন কোনো কথা আছে নাকি? কথা কথা বলো কেন? তো উঠতে গেছে আমি কিতা করতাম? এবার বয়স্ক মানুষ উঠটা গিয়া বইছে, তো তোর সমস্যা কিতা? তুই হাবারের লগে ফুলিয়ে ফানা করস কীর্তি? তুই রাজার লগে হাজার দৈরার লগে এটাই দি কই ইনকাম ট্যাক্স, কই 3 কম 100, কই হেবাটা কই তুই? আমরা বয়স হয়েছে না, এবারে যে রয়েছে, তুই এই বয়সে মাহফিলে আয়ুষ কিনা তোর হলেও তো আমার সন্দেহ লাগতেছে। অবশ্যই তো এই বয়সে আইব না কিতে শৈলবালানো কইতালে বুতে তারা তো আইসে হন আগের দিনের মুরব্বী দিকে আইসে। মার হাবা কর কয়বার না? কয়বার না? 3 বার ওয়ার্নিং দিব। কয়বার? 3 বার। ওমা কোনো ওয়ার্নিং টোয়ার্নিং কিছু না চলবা। একদিন আইয়া সেটা কই দুস্থ লন চলেন না, কোনো ওয়ার্নিং নাই, কোনো ডাকসাপ নাই, কয় চলেন আপনার সময় হয়ে গেছে। ইদ্রিস আলাইহিস সালাম চমকাই উঠছে, তিনি থমকে উঠলেন। তিনি ডাক দেওয়া কয়, ও দুস্থ এই জন্য আপনার লাগে দুস্থি পাচ্ছিলাম, কথা না হইল 3 মাসে 3 বার ডাক দেবেন, আপনি কোনো ওয়ার্নিং দিলেন না, সতর্ক করলেন না, হঠাৎ করে বলেন চলেন যাই। বুঝলাম না কারবারটা। আমি 3টা ডাক দিছি, আপনি বোধহয় দুনিয়ার খেয়ালে আর খেয়াল করতে পারেন নাই। নবীরে কয়, ইদ্রিস নবীরে কবি 3 বার ডাক দিছি, আপনি বোধহয় খেয়াল করেন নাই, ডাক শুনেন নাই। কয় বলেন কি আপনি ডাক দেবেন? আমি শুনবো না। কয় কবে ডাক দিছিলেন? কয় আপনার মাথার চুল দেয়া কি সাদা আসিল না কালা আসিল? কয় আগে তো কালা আসিল। কয় এখন কেমন? কয় এখন সাদা হইছে। কয় যেই দিন আপনার চুলগুলা কাল সাদা হওয়া শুরু হয়েছে
ওই দিনে তো প্রথম ডাকটা, আপনি এরপরেও বুঝেন না কে রে? কালা চুল সাদা বানাইলাম, বোঝা দরকার ছিল আপনি দুনিয়ায় থাকবেন না। এটা আমার প্রথম ডাক, এটা ছিল আমার প্রথম ডাক। আপনার কালো চুলটা যেই দিন প্রথম সাদা চুলটা দেখছেন, সেদিনই বুঝালাও নাছিল, আরে সময় বোধহয় নাই রে, কালা চুল সাদা হইছে, আমারও বোধহয় সময় গণাইছে, এটা আপনি বোঝা দরকার ছিল। আমি প্রথম ডাকটা দিছি কালা চুলরে সাদা বানাইয়া। আপনি ডাক খেয়াল না করলে আমি কিতা করাম? আমি কি আহি আপনার ডাহাডাহি করাম? আমি ডাক দিয়ে গেছি, আপনি এত গাড়া দুনিয়া লই এত ফাগল হইছেন, দুনিয়া নিয়ে আপনি এত ইয়া করছেন, আপনি ডাক শুনেন না? আপনার চুলগুলো যখন সাদা হয় আপনি বুঝেন না এই দুনিয়ায় থাকবেন না? এটা যেমন ইদ্রিস নবীর জন্য সাবধান, এটা তো লতিফ স্যারের জন্য সাবধান, এটা তো আমার হাশেম স্যারের জন্য সাবধান। দাড়িটি যেমন আসিল না আমার হাশেম স্যারের, কালো কালো দাড়ি ছিল, সাদা হয়ে গেল। লতিফ স্যারের দাড়ি মাইদি দিয়া ভিতরে দিয়া কয়েকটা কালা আছে, অধিকাংশ তো সাদা হয়ে গেল। আব্বা বুঝতে হবে আর কোনো রং ধরবে না, এই একটাই রং কালো থেকে সাদা, অর্থাৎ এটা একটা ওয়ার্নিং, তোমার সময় অতি কাছাকাছি চলে যাওয়া লাগবে। আমরা দুনিয়া নিয়ে এমন পাগল, দাড়ি পাকা মানুষগুলো যখন অন্যায় করে রে, কল যায় মানে না রে। নবীজি কয় জুয়ানে দুষ করলে আমার তো খারাপ লাগে না, কিন্তু বুড়া বেড়ায় যখন গোনা করে কল যায় মানে না। এবারে কোন সাহসে গোনা করে? জুয়ানের তো একটা সাহস আছে, তার শৈল শক্তি আছে, তে মনে করে বোধহয় আরো বাঁচবো না, মরবো পরের কথা। কিন্তু বুড়া বেড়ার আমি সাদা বানাই দিলাম, তারপরেও যখন গোনা করে তার হলে আমার বেশি জিদ উড়ে, কয় সাংঘাতিক রাগ হই আমি তার প্রতি। বুড়া বেড়ায় আল্লাহ না চিনলে আর চিনবো আল্লাহ কবে? আর কবে চিনবো? বুড়োইও চিনে না, এরপরে আর চিনবো কবে? ও 10 বছর আগে যেটারে ন্যায় মনে হইছে, 10 বছর পরে আমার কাছে এটা অন্যায়ের মতো লাগে। 10 বছর পরে আগে যেটারে ন্যায় মনে হইছে, এখন এই কথাটা কইতে অন্যায় মনে হয়। 10 বছর আগে কেউ যখন জিজ্ঞেসে কিতা রে, তা আমিও লগে লগেছি কিতা আবার, তো এইটা তখন মনে হইছে ন্যায়, ঠিকই তো আছে, তে আমার যেমনে কইছে আমি তার এমনি লইয়া পড়ছি। কিন্তু অহন মনে হয় তে না বুঝে না, আমি কেমনে বুঝি না, এখন মনে হয় আমার এটা ঠিক হয় না। 10 বছর পরে আমার কাছে মনে হয় আমার মতো মানুষে ওই হাতার মতো কথা কন না। আমি রিক্সাওয়ালা না তো, রিক্সাওয়ালায় তোমার লগে সাদ্দে হান্ডা স্বাভাবিক, তে সারাদিন রিক্সা চালায়, রইদে ফুড়ে ঘাম পড়ে, ঠিক মতো খানা নাই, তে সাদ্দে হানের আগে তুমি তারে থাপড়া দিয়া লাও, তাইলে তুমি আর তারতে ভালো কো, তুমি আরো তারতে খারাপে না, ঠিক কিনা কও? তুমি আরো তারতে খারাপে না হইলা, তুমি ভালো হইতে পারলা না তো। তুমি তে যেই মেহনতটা করে তুমি যেই মেহনত করো না, তুমি একদিন রিক্সা চালাইয়া চাও কি কারবারটা যায়, তে রিক্সা চালায় তার মেজাজ সবসময় ঠিক নাও থাকতে পারে, তার অনেক টেনশন, ঘরের খরাহি নাই, ওখান পর্যন্ত ভাড়াটা উঠছে না, এরপরে হইলো তার ভাড়া দিয়া, এরপরে হইলো তার এই চাউল কিনন, এরপরে বাজ্যান, তার টেনশন তোমার টেনশন এক না, তে চালায় তুমি বইয়া রইছ, তার গাও ঘাম ছুড়ে, তোমার গাও বাতাস লাগে, ঠিক কিনা কও? এরপরে তুমি কথায় কথায় তারে থাপড়া দিয়া লাইছো, কথায় কথায় তারে ঘুষি দিয়া লাইছো, তুমি কত বড় অন্যায় করছো তুমি কি বুঝছো? ওই যে কইলাম 10 বছর আগে যেটারে ন্যায় মনে করছি, 10 বছর পরে এটারে অন্যায় লাগে। 10 বছর আগে 10 বছর আগে যেটারে রিক্সাওয়ালা 2 টাকা বেশি ভাড়া চাইলে সে 2 টাকা যাইতো গা, যে হ্যাঁ তুই ন্যায্য ভাড়া চাস্তা 2 টাকা বেশি চাইলি গেলে, অহন মনে হয় 2টাতে হাত দিয়া তারে দিই। সময় এমনই হয়, সময় এমনই হয়। কিন্তু আমরা দেখেন কি নাদান মানুষ, কি নাদান মানুষ। মুসলমান মন দিয়ে শুনো, বুঝলাম বুঝলাম, কালো দাড়ি যখন সাদা হয়েছে আপনি বুঝছেন, আমার 1 নাম্বার ডাক দিছেন, 2 নাম্বার ডাকটা দিছিলেন কবে? আপনার মনে নাই? আপনার দাঁতগুলা কত শক্ত ছিল, হাড্ডি চাবাইয়া খাইতে পারতেন, আর আজকে আপনি হাড্ডি খাবেন দূরের কথা, আজকে গোশতটা খাইতে পারেন না, শক্ত দাঁতগুলা ফালাই দিলাম। সেই দিন বোঝা দরকার ছিল, এটা 2 নাম্বার ওয়ার্নিং, আপনার দুনিয়ায় বেশি দিন থাকবেন না।
কয় বুঝলাম 3 নাম্বার ডাকটা দিছেন কবে? কয় আপনার চামড়া এখন যেমন ছিল এখন যেমন আছে আগে কি তেমন ছিল? কয় না ভাই, আগে তো টান টান চামড়া ছিল, আগে গোসল অজু করলে গাল বেয়ে বেয়ে পানিগুলা পড়ে যেত, এখন ভাজে ভাজে পানি আটকে যায়। কয় আর পরেও বুঝেন নাই, আপনার যার সময় নাই 3টা ডাক আমি 3 বারে দিছি, আপনি খেয়াল করেন নাই, আপনি দুনিয়ার চিন্তা ছেড়ে মগ্ন হয়ে আছেন, পরকালের চিন্তা আপনার মাথায় আসে নাই, ঠিক কিনা ভাই? তাইলে 1 নাম্বারে আমরা আমানত রাখবো আমাদের 5 ওয়াক্ত নামাজ। তোমরা এখন মনে করতে আসো, আমার যারা কলজার টুকরা যুবক, তোরা মনে করতে আসত তোরা নামাজের কথা কেউ কইলে তোরা আইস দিয়া কস, আর না নামাজের এই সময় কি আমরা ফলাইন মানুষ না, আব্বা তো পরে হন, আমিও তো আব্বার মতো হইলে ফুটালাম। আব্বা তোরে কেডাই কইছে তুই আব্বার মতো হইবি? তোরে এই গ্যারান্টিটা কে দিছে তোরে যে তুই আব্বার মতো হইবি? এই গ্যারান্টি তোরে দিছে কারা? তুই তো নামাজের এই যে তুই এই কথাটা কইলি যে আব্বার মতো হইলে আমিও পড়াম, তুই আব্বার মতো বয়স পাইবি, এর আগে তুই মরতি না, এই কথা কইছি। এই জীবনে বয়স্ক মানুষের যত জানাজা পড়ছি, ফলাফাইনের জানাজা কোনো অংশ কম পড়ি নাই। আমি অনেক ছেলেদের জানাজা পড়ছি, সেগুলো বয়স আমার চাইতে ছোট, আমার চাইতে ছোট, এরকম জানাজা আমি অনেক পড়ছি। তাহলে 1 নাম্বারে নামাজ কয় ওয়াক্ত? কথা কেনা কয় ওয়াক্ত? আমরা পারবো না ইনশাআল্লাহ? কথা কেনা পারবো না ইনশাআল্লাহ? আপনি নামাজটা ধরেন, নামাজটা ধরেন, নামাজ বিচারবেন, নামাজ বিচারবেন। আমার এক আত্মীয়, উনি দেশে থাকা অবস্থায় নামাজ রোজার প্রতি এত মনোযোগী ছিল না। আমি অনেকবার সুহেল কইছি, ভাই কোন দিন মরেছে জ্ঞান, ফলাফেন মানুষ ঠিক আছে, মরবেন তো নামাজটা ধরেন। সুবহানাল্লাহ কইতেন না? আর একটু কথা একটু মনোযোগ দিয়ে শুনে, বয়স কম ফলাফেন মানুষ। আমি কইছি ওনারে, আত্মীয় আমরা অনেকবার কইছি যে ভাই আপনি নামাজটা পড়েন, 5 ওয়াক্ত নামাজটা ধরেন। হ্যাঁ পড়াম ধরাম, খালি খাম খেয়ালি। এরপরে চলে গেছে বিদেশ। কিছুদিন আগে হঠাৎ করে আমার কাছে ফোন দিছে, ফোন দিয়া কয় হুজুর ভাই আপনি যে আমার বারবার কইতেন নামাজের কথা, আমি তো তখন নামাজ পড়ছি না, এখন আল্লাহ করলে আমি 5 ওয়াক্ত নামাজ পড়ি, তাহাজ্জুদ পড়ি, চাশত পড়ি, দোহা পড়ি। আচ্ছা আর কোনো নামাজ আসেনি যেটা ফরন যায়? সুবহানাল্লাহ কইতেন না? জোরে কইতেন না সুবহানাল্লাহ? আমি তখন সব নামাজ পড়ি, আমি সব নামাজ পড়ি, আমি 5 ওয়াক্ত নামাজ পড়ি, তাহিয়াতুল ওযু পড়ি, দুখুলুল মসজিদ পড়ি, আমি ওয়াজিব পড়ি, সুন্নত পড়ি, নফল পড়ি, আমি মুস্তাহাব পড়ি, আমি বিছানা বিছানা নামাজ পড়ি, তাহাজ্জুদ পড়ি শেষ রাত্রে, তারপরে এশরাক পড়ি, ফজরের নামাজ পড়িয়া এশরাকের নামাজ পড়ি। আর কোনো নামাজ নাই যেটা ফরন যায়। সুবহানাল্লাহ কইতেন না? আমার চোখে পানি চলে আসছে। আরে আমি কত বুঝাইছি নামাজের লাগিয়া, নামাজ পড়ছেন আর ওহন নিজে বিচারে আর কোনো নামাজ আসেনি। যখন জিব্বাত মজা লাগিয়া যাইগা, এটা এমনই মজা। সুবহানাল্লাহ কইতেন না? কষ্ট হইতেছে আপনাদের না? ছেড়ে দেওয়া দরকার। তারে বোয়ান না বোয়ান, আরে এখন থেকে যারা উঠবো সোহ্যাঁ তার আর কোনো বিচার হইতো না, যারা লগের তো উঠবো বিচার হইব তার। যেবারে উঠছে এবারে তো বুঝে না, বুঝলে ধর উঠলো না। ওই আমরা যারা বুঝি, আমরা লগে তো এবারে উঠতে গেল, আমরা কই আসতাম দাফনা দুফনা বাড়ি টনতে কি করতে তারা হতাইলে তুই তারে। কারণ চিনি আই শুনে, ওই চিনি যদি কেউ ইচ্ছা করে খায়, এটা কি তিতা না মিঠা রে? কথা না তিতা না মিঠা? চিনি যদি কেউ ইচ্ছা কইরা চুরি কইরা বয়মতে নিজের হাতে লইয়া মুহ দিয়া খাইতে আছে, কি তিতা লাগে না মিঠা লাগে? এখন তে চিনি খাইতো চায় না, তার ওই 2 জনে যাতা দিয়া ধরছে, ফালার লগে ফিসমরা বান্ধিয়া তারে হতাইছে রাতে এমনি খাইতাম না কয়েসের সিফা দিয়ে ধরে রাখছে, তারে সামিজ দিয়া আড়া দিয়া কুদ্দুর যদি লাগাই দেওয়ান যায়, তিতা না মিঠা? আমার কথা কয় না তো? আরে জুড়ে কর না। তাহলে চিনি ইচ্ছা করে খাইলেও মিঠা, তারে বাইন্দা খাওয়াইলেও মিঠা। ওয়াজ এমন একটা জিনিস, যে মন দিয়া বইয়া শুনলে নিজের থেকে এটাও বালা, তারে বাইন্দা রেখে হরাইলেও বালা। উপকার তো উপকারে, ঠিক নি রে? আমরা যখন বুঝ জ্বালাইছি ওয়াজটা দরকার আছে, তখন নামাজের কথা আইতে আছে,
বেনামাজির কাছে তো আমার কথাটি বেশি ভালো লাগতো না তো, মাত্র শুরু হয়েছে নামাজের কথা, আরও যে কত কথা আইব দেখবা, হাতে কইব সব দিয়ে আমারে কইতে আছে। তোমারে না, আমি আজমালি কইয়া যাইতাছি, তুমি ফরনা দেখা তোমার উপরে পড়তে আছে, ঠিক কিনা কম? তাহলে এক নম্বরে কি এই নামাজের কথা কোরআন শরীফও নাই। খুব খেয়াল করে শুনে, আপনি ঈমান আনার পরে আপনি যখন বলবেন লা ইলাহা মুহাম্মাদুর, এইটার পরে এক নাম্বার কাজ হইল নামাজ। আপনি ফোনে একটা, খুব খেয়াল করেন, ফোনে একটা আপনি মুসলমান হইছেন, কয়টায়? কাফেরেতে ফোনে একটা মুসলমান হইছে, ঠিক এই টাইমে ব্যাপারে মুসলমানরা কলমাটা ফইরা সারছে, এই টাইমে আজানটা দিছে, আজানের লগে লগে তোমার দায়িত্ব হলো এক নাম্বার কাজ তোমার নামাজ আদায় করা। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহর নবী কয় মান তারাকা সালাতা মুতাআম্মাদান ফাকাদ কাফারা, যে ব্যক্তি ইচ্ছাকৃত নামাজ ছেড়ে দেবে মানুষটা সাথে সাথে কাফের হয়ে যাবে। বলো নাউজুবিল্লাহ। অপূর্ণমতির মুসলমান মন দিয়ে শুনো রে ভাই, লম্বা সময় না, সামান্য আর একটু সময়। আমরা তো একদিন ছিলাম না, এখন আছি, একদিন থাকবো না। আল্লাহ নবী কয় ইচ্ছাকৃত নামাজ ছেড়ে দেওয়া, অস্বীকার করা সব শেষ। আমাদের দেশের মানুষ ফরজ এর চাইতে সুন্নত নফলের লাগিয়ে আমরা দেশের তারা টান বেশি। আমরা দেশের তারা ফরজের লেগে এত টান নাই, নফলের লেগে মুস্তাহাবের লেগে যত টান। এই কথাটা খুব মনোযোগের সাথে শোনা দরকার আছে। বলে হুজুরের কিতা কইলেন বুঝলাম না। এটা হইল নামাজ পড়া 5 ওয়াক্ত, এটা কি নফল না ফরজ? আমার কথা নফল না ফরজ? দাড়ি রাখা কি? দাড়ি রাখা কি? অথবা সর্বোচ্চ আপনি বলতে পারবেন ওয়াজিব। দাড়ি রাখা সুন্নত, না হইলে ওয়াজিব সর্বোচ্চ। কিন্তু নামাজ পড়া 5, উঠটা না একটু বন, শেষ করে দিতে আসি বন, আস্তে আস্তে। আচ্ছা ঠিক আছে, তো দাড়ি রাখা চাইতে নামাজের গুরুত্ব কম না বেশি? আপনারা কি এটা দিয়ে এটা বুঝছেন যে হুজুরে কইছে নামাজ পড়লে আর দাড়ি রাখতো না? আপনি কি এটা নিয়ে বুঝছেন আমার কথা? নামাজের জায়গাত নামাজ, দাড়ির জায়গাত দাড়ি। তবে মনে রাখেন, আপনি সারা জীবন আমরা দেশ নফলের লেগে দেখবেন পাগল, এবারে ফাগরি বান্ধনের লেগে কত আয়োজন করতে আছে, তারপরে গিয়া এবারে নফল নামাজ বইয়া কত ফেরেশান, এবারে তসবি ফকেটতে হালায় না, অথচ এবারের কাছে আরেকবার ঠেহা পায়, এই টেহা দেওয়ানের নামগন্ধ নাই। এই টাকার জন্য আপনি যদি তসবি না পড়েন, আল্লাহ যদি মনে করে আপনারা জান্নাত দিয়ে দিব, দিয়া লইতে পারবো। কিন্তু যদি একবারে আপনার কাছে টাকা পায় আর টাকাটা আপনি দেন নাই, খোদার কসম আপনি জান্নাতে যেতে পারবেন না যতক্ষণ ওই লোকটা আপনাকে মাফ না করবে। ঠিক কিনা কম? আরো সহজ করে কই, মনে করেন আমার থেকে 500 টাকা সুহেল হাওলাত নিছে কুমিল্লা শহর। সুহেলে দেখা গো হুজুর শর্মের কথা কিছু মনে করেন না, আমার আটকা কুমিল্লা যাইছি, অন্যভাবে টাকা খরচ হয়ে গেছে গা। এখন দেখি যে সিএনজি ভাড়া, কথা কয় না কেউ, এখন দেখি সিএনজি ভাড়া, আহারে। তো বাইরে হলে কি কথা কন যাইব? কয় প্যান্ডেলের বাইরে। তো ছোটো মানুষ কয় হুজুর থাক কিছু করেন না, ছোটো মানুষ আগুন লাগাই দিছে। তো ছোটো মানুষ আগুন লাগাই দিলে কি কম ফুটবো? আগুন তো আগুনে। তো এটা প্যান্ডেলের ভিতরে আওয়াজ করলেও ক্ষতি, বাইরে আওয়াজ করলেও ক্ষতি। এই যে কলিজার টুকরা যুবক, এই যুবক, ও মাথায় ফিরে না কে রে, তুমি চাইবে না এবার? চাইতেও না, তে চাইলে যদি বইয়া লাউন লাগে, তা মনে করতেছে ফার্সেনি আমারে রাখতো, জিতছে, তুমি জিতছ, হ্যাঁ তুমি জিতছ বেড়ায়, হ্যাঁ যাও এবার যাও, জিতছে বেড়ায়। তা বাইক গিয়া কবে রাখতে পারছি না আমারে, আই বসছি না সুইটা মুটা, তুমি জিতছ। তুমি যে কি ঠকানো ঠকছ সেই দিন এটা বুঝবা, যেদিন আমরা সকলে দেয়া হইব। তুমি যে কি ঠকানো ঠকছ। প্রস্রাবের ব্যাগ হইলেই প্রস্রাব করা লাগে না আব্বা, একটু সময় নিয়ে বসেন। এই কি করতেছ? প্রস্রাবের চাপ হইলেই 1-1.5 ঘন্টা রাখা যায়। ছেলে মানুষ তোমরা এত তাড়াহুড়ার, আমি কি সারা রাত বইয়ে থাক? ধৈর্য ধরে বসো, বসবানি? বসবো আগে রাখছে আর কি, রাস্তা শেষ হইলে যেন তো গোডেন দিয়ে বাইক ফুরে দেখি তো। তো যেই কথাটা বলতেছিলাম একটু শুনেন,
একটু খেয়াল করে শুনেন, আপনি সারা জীবনের নফল আপনি যদি একখানো করেন, সারা জীবনের তাসবিহ তাহলিল আপনি যদি ওজিফা কালাম একখানো করেন, আর যদি আপনার কাছে যাবার ঠেয়া পায়, ওই যে সুহেলের কথা কইতাম, সুহেলে আজকে আমার লোকে দেওয়া হয়েছে ওকে, হুজুর আমার তো সবসময় ফকটো ঠেয়া থাকে, আর যদি খেয়াল করতাম পারছি না, মানি ব্যাগ আনতাম মনে নাই, আমি তো কিন্তু ফুনমতি যাম সিএনজি ভাড়াটাও আনতাম মনে নাই, আপনার কাছে 500 টাকা হইব নি, আমি বিকাশে আবার আপনারা পাঠাই দেন। আমি যাচ্ছি নেন না, যে 500 টাকা তো দিছি, এরও মনে নাই, আমারও আর মনে নাই। সুহেলের শৈল বালা না, ডাক্তার আইছে, একেবারে আইসিউতে নেওয়ার অবস্থা মনে করেন, একেবারে জান্ডা আইয়ে যা আটকা মনে পড়ছে, আরে আমি না কুমিল্লার নাগেশের হুজুরের লগে দেখা হয়েছিল, পরে 500 টাকা যে হাওলাত নিসলাম, টেহারা দাম আর দিতাম মনে হয়, হুজুরেও খুঁজছে না, আমিও দিলাম না, এখন আটকা মনে পড়ছে। পরে সুহেলের বউয়েরে কইছে, হুজুরের নাম্বারটা কুদুর লাগাওছেন, তো লাগাইছে। পরে সুহেলে কাঁদতেছে, হুজুর আপনি আমার খবর পাইছেন না, আমার তো নমুনা খারাপ, তা আমি একটা ফোন দিছি, দোয়া করেন, আর আমি যে 500 টাকা শাসন গাছা নিসলাম, টেহারা তো দিসলাম না, এই টেহারা হুজুর আমি আপনার দেওয়ানের লেগে ফোন দিছি, কই ফাড়াইতাম আপনারে, বিকাশ নাম্বার আগেরটা ঠিক আছে নি নাকি অন্য নাম্বার আছে? তা আমারও কান্দাইয়া পড়ছে, সুহেলও কানতে আছে। আমি কইতেছি, সুহেল আপনি একটা কথা কইলেন 500 টাকা, আমি তা মনে লইয়ে বইয়ে রইছি, সরছে আপনি দেওয়ান লাগতো না, মাফ, সাথে সাথে মাফ। আমি যদি এটা মাফ না করি, সুহেলে জীবনও অকরে যদি হজ গিয়া হাজরা আসওয়াদ ফাতরটারে দইরা অকারে কাবাগরের ভিতরে গিয়া সাজদা দিয়া আল্লাহর কাছে মাফ চায়, আমি যদি 500 টাকা মাফ না করি, সুহেল এটা থেকে মাফ পাবে না, ঠিক কিনা কম? মুসলমান আমার দেশের মানুষ ওই যে নফল লইয়া ফাড়াফাড়ি ফরজের খবর নাই। নোয়াখালীর হুজুর ওয়াজ করতে আছে, সারা জীবনের নফল মিলাইলে একটা ফরজ বানাইতে পারবা না। এখন আমরা এলাকার এক বেড়া খেরিয়াকে, হুজুর প্রশ্ন আছে, কত হইলে কি নফলডি ফাও গেল, জীবনে অনেক নফল ফললাম, নফলডি গেল কো, আপনি দূর কইয়া দেন কয়টা নফল মিলাইলে একটা ফরজ হয়। নোয়াখালীর হুজুরে জিগাইছে কয়টা নফল মিলাইলে একটা ফরজ হয়। হুজুরে কই জীবনে 40 বছর ধরে ওয়াজ করি, 30 বছর হয়েছে লেখাপড়া করলাম, কোনো কিতাবে তো এই কথা তো পাইছি না, কয়টা নফল মিলাইলে একটা ফরজ বানান যায়, এই কথা তো জীবনে কোনোখানে পাইছি না, কি তারে কইতা? হুজুরে ধুম ধরে বইয়া রয়েছে। হুজুরে বুঝছে এটা কিতাব দিয়ে হইতো না, এটা আহল খাটাইয়া জবাব দেওয়ান লাগবো। নোয়াখালীর তারা ডাব বেশি খায় তো, তারা আয়োডিন বেশি, বুদ্ধিও বেশি। সেই হুজুরে বুদ্ধি করে সেটা কয়, কি তারা জিজ্ঞেসতেন? কয় জিজ্ঞেসলাম হুজুর কয়টা নফল মিলাইলে একটা ফরজ হয়? হুজুরে আইস দিয়া কয়, যতটা সুপারি গাছ মিলাইলে একটা নারকল গাছ হয়। যতটা সুপারি গাছ মিলাইলে একটা নারকেল গাছ হয়। বিজয় পাড়ার মুসলমান, বড়িচঙ্গের মুসলমান, পুনমতির মুসলমান, আমার এলাকার মুসলমান, 1 কোটি সুপারি গাছ মিলাইলে একটা নারিকেল গাছ যেমন বানানো যাবে না, সারা জীবনের নফল মিলাইলেও ফরজ নামাজের ফজরের একটা সাজদার সমান বানাইতে পারবা না, ঠিক কিনা? 1 কোটি সুপারি গাছ মিলাইলে তুমি 1 কোটি সুপারি গাছ মিলাইতে পারবা, কিন্তু নারকল গাছ হইতো না। তুমি নফল যদি সারা জীবনের টিউ থুবাও, নফল একখানো থু বইব, কিন্তু একটা ফরজের সমান হবে না, ঠিক কিনা কম? তাইলে 1 নম্বরে নামাজ, 1 ওয়াক্ত নামাজ যেন ছুটে না যায়। নামাজ কি নামাজ? এমন কোন কোরআনের ভিতরে কত জায়গায় যে নামাজের কথা আল্লাহ কইছে, 82 জায়গায় ডাইরেক্ট, এরপরে ইশারা ইঙ্গিতে আরো আছে। আল্লাহ যখন ডাক দিয়া নামাজ ফরজ করছে, কাকিমুস সালাহ ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, তোমরা নামাজ কায়েম করো, নামাজ তোমাকে মন্দ কাজ খারাপ কাজ থেকে ফিরাই রাখবে। বলেন সুবহানাল্লাহ। এটা আল্লাহর কথা, আল্লাহর কথা। ভাই ও ভাই, নামাজ যে ছেড়ে দিলেন, আমার নামাজ যে ছুটে গেল, আমার তো গোনা হইয়া গেছে, অহন কিতা কর? আপনি যত বড় গোনা করেন, খেয়াল করেন, মনোযোগের সাথে শুনেন,
আপনি যদি পাহাড় পরিমাণ গোনা করেন, আপনি গোনা করতে 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 ক্লান্ত হয়ে গেছেন, কিন্তু আবার আল্লাহ মাফ করতে গিয়ে ক্লান্ত হয় নাই। সুবহানাল্লাহ বলবেন না? আপনি গোনা করতে করতে গোনা আর ওহন ভাল লাগে না, মদ খাইতে খাইতে ওহন আর মদ ভাল লাগে না, আপনি নেশা করতে করতে নেশা আর ভাল লাগে না, নেশা আপনার ধরে না, আপনি গোনা করতে করতে অবৈধ কাজ করতে করতে টাকা কামাই করতে করতে সুদ খাইতে খাইতে ঘুষ খাইতে খাইতে আপনার আর ভালো লাগে না। এখন আপনার চিন্তা লাগছে ওহন আমি কি করব। আল্লাহ নবীর কাছে একদিন জিব্রাইল আইছে, নবীজি বৈশা রইছে, সামনে অনেক মানুষ আপনাদের মতো বৈশা রইছে। জিব্রাইলে আইয়া নবীর কানে কানে সালাম দিছে। নবী কয় আলাইকুম আসসালাম রহমতুল্লাহ। নবীজি কয় আপনারা সাথে সাথে একটা এরকম সাইড টক করে করে মাহফিলটারে কি করতেছেন আপনারা? আমিন কর, জোরে কন, আরো জোরে। নবীজি বইরিস সকলের লগে। এমন টাইমে জিব্রাইল আইয়া কই ইয়া রাসূলুল্লাহ একটা সুখবর আছে। কয় কি? নবীজি কইয়া গেছে, জিব্রাইল কইয়া গেছে গা। নবী সবাই কিছু ও সবাই শুনো। কয় কি? কয় যদি কেউ পাহাড় পরিমাণ গোনাও কইরা থাকো, জিব্রাইলেই মাত্র আমার কানে কানে কইয়া গেছে পাহাড় পরিমাণ গোনা যদি করে, কেউ যদি খালে সন্তরে তওবা করে, তার জীবনের সব গুনাহ মাফ। জোরে কইতেন না সুবহানাল্লাহ? এই কথা কওয়ার লগে লগে সাহাবারা কয় ইয়া রাসূলুল্লাহ তা আপনি আপনার কোথাও তওবা করাই দেন, কোথাও তওবা পড়াই দেন। কয় সবাই পড়ো। তো সবাই পড়তেছে আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। সবাই তওবা করছে। পার্শ্বে একটা মহিলা বসা ছিল, খুব খেয়াল করেন, মহিলা বসা ছিল। উনি নবীজির সামনে আসছে, এসে কয় ইয়া রাসূলুল্লাহ এই আমার তো আপনি যে বললেন যে যেই পরিমাণ গোনা করুক তার গোনা মাফ, আমার গোনা মাফ হইবনি। আচ্ছা এটা আলগা করে জিগাইলে বোঝা যায় না, এখন একটা মারাত্মক রহস্য আছে। নবীজি তো সবার আমভাবে কইছে সবার গোনা মাফ, তো মহিলা আলগা করে জিগাইল কেরে যে আমার গোনা মাফ হইবনি। নবীজির মনে এটা একটা টেনশন ঢুকছে, এটা আলগা করে কইল কেরে। নবীজি কই তুমি কি গোনা করছো কম, তোমার মনে এই চিন্তা এলো কেরে? আমি কইলাম যে গোনা মাফ, তুমি কো আমার গোনা মাফ হইবনি, এটা কি রে কইল? নবীজি কেন জিজ্ঞেস করলো? এই